গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন সব সময় ভালো থাকে। আর আমরাও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে। আর এই যে জানো তো, প্রতিদিন ইদানিংকাল রুটিনে আমার এটাই চলছে, ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এই যে চালানো। তবে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে যায়, যেহেতু প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। তাই এই যে ভিডিওটা এই যে আমি করছি, স্কুটি চালাচ্ছি, এটা কিন্তু এক সপ্তাহ আগে। এখন কিন্তু পুরোপুরিভাবে রাস্তায় চালাতে পারি তোমাদের দাদা ভাইকে নিয়ে। তবে ছেলেকে এখনও একা একা স্কুলে দিতে যেতে এখনও ভয় লাগে। যারা স্কুটি শিখেছে তারা তো জানো, প্রথম প্রথম মোড় ঘুরতে, ছোট ছোট সরু গলি ঘুরতে ভীষণ ভয় লাগে আর কি। যাই হোক আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না। আজকে যে জঞ্জাল পরিষ্কার করেছি, ঘরটাকে একটু নতুন করে সাজিয়েছি, তারপর একটু ছেলের একটা পছন্দের জিনিস এলো, সেটাও শেয়ার করেছি। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। এখন প্রচুর রোদ উঠেছে, বেশি সময় থাকবো না, এখনই ঘরের দিকে চলে যাব। তো চলো ঘরে যাওয়া যাক। আর ঘরে এসে তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেল, আর আমাকে কিছু কাজ করে দিয়ে গেল, এখান থেকে ওখানে হাঁটানো জিনিস। এটা কিন্তু বেডরুম, তোমাদের দেখে মনে হচ্ছে এটা বেডরুম। বেডরুমের চারিদিকে জামা কাপড়, আর এইদিকে ওই ঘরে যত রুম, ঠাকুর ঘরের ওই সাইডে যে বড় রুমটা, ওই রুমে যত জিনিসপত্র সব কিন্তু বের করা। আর এই দেখো আমার চাপারিগুলো কেমনভাবে ধুলো পড়ে গেছে। যাই হোক, পুরো হল ঘরটাকে মনে হচ্ছে একটা গোডাউন। আর এইদিকে বাজার থেকে পাকা পেঁপে এনেছি, দুটো একটা কাঁচা একটা পাকা। তো যাই হোক, এবার এইগুলোকে গুছাতে হবে। তো দেখো, এই খাটটা ওই দিকে ছিল, তো তোমার দাদা ভাইয়ের আমি দুজনে টেনে টেনে এখানটা এনেছি। আলমারিটা এই দিকে ছিল, ওটা ওখানে নিয়েছি। আর এই আলমারির শোকেসে সমস্ত জামা কাপড় কিন্তু ওই যে ওই বেডরুমে রেখেছি, শোকেসটা এই সাইডে রেখেছি। তো একটু লুকটা চেঞ্জ হয়েছে, কারণ জায়গাটা কিন্তু অনেকটা বেড়েছে। তোমাদের কাছে কি মনে হয় বন্ধুরা, আমি ঠিক করেছি তো? এই যে এই ঘরটা এসেছি, এই যে 3 বছর হলো, 3 বছর ধরে রোজ চিন্তা করি এই জিনিসটা ওখানে দিলে কেমন হয়। মাঝে মাঝে রাতে ঘুম আসে না যখন, তখন এইটা মনে পড়ে। তারপর সকালবেলা উঠে একটু মেপে ঝেপে দেখি কোনটা হবে কোনটা হবে না, এটা থাকবে কি না। আর এই যে জানলাটার একটু বাইরে একটু দেখালাম তোমাদের, ওই যে যাই হোক আর কি। এবার শোকেস আর এইগুলো সব বের করা হয়েছে, জামা কাপড় এইগুলো গুছাতে হবে আমার। যদি তোমাদের দাদা ভাই এইটুকু করে চলে গেছে, কারণ ওর তো টাইম হয়ে গেল। তো যাই হোক, এইগুলো পরে গোছাবো, আগে রান্নাবান্নাটা করে নিই। চলো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে রান্না করছি হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু মাছের হালকা পাতলা ঝোল। আর এই গরমের দিনে মশলা টশলা তো না খাওয়াই ভালো, তাই ওই আর কি একটুখানি কোনো মতে পাতলা করে ঝোল দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিই। আর তোমরা তো সবাই জানো আমরা একটু মশলা একটু কিন্তু কমই খাওয়া হয় আমাদের। তো যাই হোক, রান্নাটা করার পর তারপর তোমাদের গুল্লু আর তোমাদের দাদাভাই আসবে। তখন ভেবেছি গুল্লু আসবে যদিও 12টার সময়। তো গুল্লু আসার পরেও আমি চান দান করে একটু গোছানো, একটু একটু করে গোছাবো, কারণ একবারে আর গোছানো পারবো না। কারণ এইটুকু করতেই অনেকটা হাঁপিয়ে গেছি, কারণ তোমাদের দাদাভাই তো শুধু বের করে দিয়ে চলে গেল। এবার এইগুলো সমস্ত জামা কাপড় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর ঘরটাকে নতুন করে সাজালে বেশ ভালো লাগবে, পজিটিভও ভাবনা আসে। আর ওই যে বলে না, লক্ষ্মীশ্রী সেখানেই যেখানেই সেখানেই থাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তো যাই হোক, ওই জন্য আর একটু বেশ একটু সেইভাবে একটু গুছিয়ে নিচ্ছি। তারপর আবার ঠাকুর পুজো সব কিছু মিলে আজকে সারাদিন অনেকটা বিজি থাকবো। তো রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তারপরে রান্না হয়ে যাওয়ার পরে যে কোনো কাজ করতে অত টেনশন লাগে না। কারণ অনেক সময় কী হয়, আমি রান্না করতে দেখা গেলো তরকারি রান্না করলাম, ভাত রান্না করতে ভুলে গেলাম, তখন তোমাদের দাদাভাই আসে, ছেলে আসে, তখন আমি ভাত দিতে গিয়ে দেখি ভাত রান্না করিনি। এতটা মন ভোলা হয়ে গেছি আমি, জানো তো। আগে কিন্তু এরকম ছিলাম না, বয়সের সাথে সাথে মানুষের সব কিছু কিন্তু মেমোরিও লস হতে থাকে, এটা নিজেকে দিয়েই বুঝতে পারলাম। তো যাই হোক, এই জন্য রান্নাটাকে কমপ্লিট করে নিই, বাকি কাজটা পরে করব। কারণ প্রচুর একভাবে করতে গেলে আমার কোমরেও প্রচুর ব্যথা হয়। আর এই যে জিরের গুঁড়ো দিয়ে দেখো রান্নাটা করব। আর শুধু কলার তরকারি আর পুঁই শাকের আগে রেখে এনেছি এর আগের দিন, সেই পুঁই শাকের পাতা দিয়ে একটু কম তেলে একটু পকোড়া টাইপের কিছু বানিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। আর আমি যেটা খাবো সেটা হচ্ছে পকোড়া তেল ছাড়া। তো এই যে রেখেছি তোমাদের দাদা ভাই আর গুল্লুর জন্য, ওটা এখন বানাবো না, যখন ওরা আসবে তখন বানাবো, কারণ ওটা গরম গরম খেতে দেখবে বেশি ভালো লাগে। সেই কারণে এখন আর বানাইনি, ওটা রেখে দিলাম, তোমাদের জাস্ট একটু দেখালাম। রেখে দেবো, পরে চান দান করে যখন ওরা আসবে। আমি তো জানি তোমাদের দাদাভাই একটা 10-20 মধ্যে চলে আসবে।
তার 10 মিনিট আগে আমি নিজে বুঝে একটু বসিয়ে দেবো, তাহলে গরম গরম খেতে বেশ ভালো লাগবে। আর তাছাড়া ও কখনো ওই বড়া টাইপের জিনিসগুলো এমনি পছন্দ করে না, যদিও পুঁই শাকটা একটু পছন্দ করে, তবে হ্যাঁ যদি গরম গরম হয় তাহলে ও বেশি ভালো লাগে ওর, ওই কারণে ওর জন্যই আর কি গরম গরম করব। আর এই যে কাঁচকলার তরকারিতে না একটু জলটা বেশিই লাগে জানো তো, কারণ কি জলটা যখন টেনে যায় ঠান্ডা হওয়ার পরে তরকারিটা, তখন কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে যায়। আর এই যে তোমাদের দাদা ভাই মানে কি বলবো, আর ও ঝোল খেতে এত ভালোবাসে, কিন্তু আমার একটু ভালো লাগে না। কিন্তু এইদিকে আমাকেও ডক্টরে বলেছে একটু ঝোল ঝোল করে সবজি খাবে। তো যাই হোক, সেইগুলো এর যে কি আমিও চিন্তা করছি, সেইগুলো আমিও করব। আর এদিকে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট, এখনও ছেলে আসেনি। তো কলার তরকারিটা এই যেটা নিয়ে রেখে দিলাম, ঠান্ডার পর দেখাচ্ছি তোমাদের, আরও কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আর ওইদিকে রান্না কমপ্লিট করার পর তারপরে কিন্তু আমি জামা কাপড় অনেকটা গুছিয়ে নিয়েছি, সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো। আর এই যে পুঁই শাকের বড়াটাও ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে এসেছে চান দান করে, জামা কাপড় গুছিয়ে তারপরে যে ফিরে এলাম তোমাদের কাছে। তো এখন আমি খেতে বসবো, খাওয়ার পর দেখাবো কেমন করে গুছিয়েছি, এর ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ অনেক দিন ধরে ভেবেছি ঘরটাকে এইভাবে গুছাবো। চলো বন্ধুরা, তার আগে আমি একটু খেয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাটের সব কিছু ফাঁকা করে ওই ঘরে নিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, সব ওই ঘরে নিয়ে গিয়েছি। তো সারাটা দিন আজ কিসের আওয়াজ হলো, সারাটা দিন আজ এটা নিয়ে পড়ে রয়েছি। আর এই যে এদিকে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে, খাটে এই খাটে নিয়ে এসেছিলাম। তো ওর এখন মানে গুল্লুর এখন বুক মানে টেবিলটা একটু গোছানো হয়নি, বাকি খাটটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে বক্সগুলো ওই সাইডে ছিল, ওইটা আবার কাজের মেয়েটা বললো আন্টি এই সাইডে রাখো, তার জন্য এই সাইডে রেখেছি। এখনও আলনাটা গোছানো হয়নি, আজ আর পারছি না জানো তো, আজ পুরো ক্লান্ত এগুলো গোছাতে গোছাতে। তো যাই হোক, এবার সব জামা কাপড় সব কিছু মানে একদম ভিতরে রেখে দেওয়াও হয়ে গেছে কমপ্লিট। এই যে জামা কাপড়গুলোও, আরও এইগুলো করে আমার আর একটা সুবিধে কী হয়েছে জানো তো, এই জায়গাটা ফাঁকাও রয়ে গেছে। মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে জায়গাটা কম লাগে। তো যাই হোক, আর এইদিকে শাড়িগুলোও রেখেছি, দেখো গুছিয়ে রেখেছি। আমার ফেভারিট যে শাড়িগুলো সেগুলো আমি রেখেছি এই যে নিচে, যেগুলো মেহেঙ্গা শাড়ি আর কি, যেগুলো বলতে পারো। তারপরে ব্লাউজ সেন্টার রেখেছে, এই যেগুলো সব ব্লাউজ, সাইডে শুধু অল্প কটা কাপড়, বাকি সব ব্লাউজ এই সাইডে ভিতরে রয়েছে আরও। আর যে কোটটা যে তোমাদের দাদাভাই এবার ঘুরতে গিয়ে দিয়েছিল, ওটা এখনও পরিনি যদিও ওইটা। আর তার উপরে এই সাইডে হোয়াইট টাইপের কটন টাইপের এইগুলো রেখেছি। আর এই সাইডে মানে এক এক ধরনের এক এক জায়গায় রেখেছি, তাহলে সুবিধা হয় বের করে পরতে। তো খুব কষ্ট হয়েছে জানো তো আজ। আর তোমাদের যেটা বলছি, এই কুর্তিটা এই 2 বছর 2.5 বছরের মতো পরি না, মানে যবে থেকে একটু একটু করে ওয়েট বাড়তে শুরু করেছে তবে থেকে যে ড্রেসটা হয় না, এখনও একটু ফিট আছে। আজ অনেক দিন পর বের করলাম, তো বেশ ভাল লাগছে। তো বন্ধুরা এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসবো, আর বিকেলবেলা যাবো একটুখানি আজ বাইরের দিকেও বেরোবো। তো মজাও লাগছে, কষ্ট করেছি, তারপর ড্রেসটা যে পরতে পেরেছি এটাই আমার কাছে বেশি মজা। ড্রেস আমার কাছে ভীষণ মানে আমি খুব ভালোবাসি আর কি ড্রেস, নিউ ড্রেস পরতে, যে ড্রেসগুলো পরতে পারি না তার জন্য খুব কষ্ট হয়। তো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে ফিরে আসছি তোমাদের সঙ্গে, তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা বাইরে থেকে ঘুরে এসে একটু ঘোরাঘুরি করে তারপর আমি নিজে রুটি খেয়ে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখনও বানাইনি, ওরা দেরি করে খায়, আমি একটু জলদি খেয়ে নিই। আর এই যে চাল আর উড়দ ডাল ভিজিয়ে রেখে দিলাম, ছেলেকে সকালবেলা টিফিন বানিয়ে দেবো। আর এই যে রাতের বেলার জন্য হচ্ছে শুধু তেল দিয়ে আর একটু একটা পেঁয়াজ দিয়েছি, তাই দিয়ে শুধুমাত্র হালকা করে ভেন্ডি ভাজা করে দেবো, কোনো মশলা টশলা এসব কিছুই দেবো না রাতের বেলা। তো আমি এখন তোমাদের দাদা ভাই আর গুল্লুর জন্য হচ্ছে রুটি বানাচ্ছি, তো ওরা এখন খেতে বসবে। তো আমি রান্না ভেন্ডি ভাজা করতে করতে ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে এলো খেতে, খেয়ে দিয়ে আবার একটু পড়বে, এখন বাজে 8:30।
খাওয়া দাওয়া করার পর এই যে যে একটা নতুন যে কাপটা বের করেছি আজকে, ওই কাপটায় আজকে আর কি দুধ খাবো আর কি। আমি ঘুমানোর আগে এরকম ছোট্ট এক কাপ দুধ আমি খাবো, আর গুল্লু খাবে, আর গুল্লুর পাপা খাবে। আর গুল্লুর কি স্বপ্ন পূরণ হলো, কি একটা কেনা হলো, সেটা পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তাই বন্ধুরা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণভাবে অন্য কোনো ভিডিও বানাতে ভীষণ সাহায্য করে। আর এই যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দুধটা খাবো। হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিক, রাতের বেলার জন্য এটা ভীষণ একটা পারফেক্ট। তো অল্প খাবো, তার জন্য এই নতুন ছোটো কাচের কাপটা বের করে নিলাম। আর তোমরা তো জানো কাচের জিনিস আমার ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর গুল্লুর জন্য, তো ওরাও এখন খাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা।